হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো সকলকে আমি আজকে তোমাদেরকে পনির বানিয়ে দেখাবো। বহুত গরম এখানে, সেই জন্য একটু হালকাভাবে বানিয়ে নেব। আমি এখানে পনিরগুলোর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি। একটু স্পুন দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে হালকা হালকা করে মাখিয়ে নিয়ে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন পনিরগুলোকে আমি ভাজতে দিয়েছি। এখন পনিরগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে এখন আমি একটু হালকা হালকা করে ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। এভাবে হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি একটু জিরা সম্বারা দিয়ে নিলাম। জিরা সম্বারা দিয়ে এখন আমি এর মধ্যে ফুলকপি আর আলুটাকে হালকা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করিনি। এখন এটাকে আমি একটু ভেজে নেব। এখন আমি আগে ফুলকপিটাকে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি আলুটাকে দিয়ে দেব। এটা একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো পাশেই। বন্ধুরা, যারা তোমরা নতুন দেখছো, প্লিজ একটু কমেন্টস করে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে, এবং আমিও তোমাদের পাশে থাকবো। এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতে লবণ হলুদ মাখানো ছিল আগেই। এখন আমি এটা ভেজে নিচ্ছি, দুটাকে একসাথে আমি এখন ভেজে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। একদম পুরো ভাজা করিনি, হালকা হালকা ভাজা করেছি, করে এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে নিয়েছি। এখন একটু তেল দিয়েছি, তেলের মধ্যে এখন একটু এলাচ, দারচিনি, লং দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আদা টুকরো করে দিয়ে দিলাম, আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম, অল্প সামান্য, বেশি না। আর একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোর বিচিটা ফেলে দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব। আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ঠান্ডা করে দেব। তারপর এটা একটু পেস্ট করে নেব। এভাবে ভাজা ভাজা করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এখন এটা একটু ফ্যানের তেলে আমি ঠান্ডা করব, তারপর আমি এটাকে মিক্সচারে পেস্ট করে নেব। মিক্সচারে পেস্ট হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে যে ভেজে রাখা মশলাটা মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়িয়ে নেব। আর এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটু পাতলা করে ঝোলটা বানাবো, কারণ আমাদের এখানে ভীষণ গরম, একটুকু বৃষ্টি নেই। এখন এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কপি আর আলুগুলো ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মশলাটার সঙ্গে কপিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল করে রেখেছি। এখন কপি আর আলু যে ভেজে রেখেছিলাম, সেই গামলাটার মধ্যে গরম জলটা একটু ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু ফুটিয়ে নেব। দেখো মশলাটাকে এরকম ফুটছে। এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের বাটিটাও ধুয়ে জলটা দিয়ে দিব একটু, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা এখন ফুটছে। বেশি ঘন করব না, একটু পাতলাই রাখবো। এখন এখানে সামান্য চিনি দিয়ে দিলাম,
যাদের দরকার হয় দেবে, যাদের দরকার হয় দেবে না। তারপর এখানে 3টা কাঁচা লঙ্কা হালকা করে ফিরে দিয়ে দিলাম। এভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি এক হাতে মোবাইলটা আছে দেখে আমি মানে স্পুন দিয়ে দিতে পারছি না, সেই জন্য আমি দুবার করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এইভাবে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেলে এখন আমি এটাকে সার্ভ করে দিব। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং অবশ্যই আমার পাশে এসো। এভাবে এখন আমি এটাকে সার্ভ করে দিয়েছি। নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে নমস্কার জানিয়ে শেষ করলাম।